এবং মাদ্রাসার সমন্বয়ের সিলেবাস পড়ানো হয় এরকম একটি জায়গায় দিয়েছিলাম। অথচ এখানে দেখলাম গত 4 বছর পড়ানোর পরে আমার ছেলের আদব কায়দা অথবা আলেম হওয়ার জন্য যে ধরনের কারিকুলাম প্রয়োজন কিচ্ছু নেই। এগুলো কি ধোঁকাবাজি নয়? সেক্ষেত্রে আপনারা আলেমরা কেন কথা বলছেন না? আর বড় আলেম বানাইতে হলে ছেলেকে কোথায় পড়াবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। বাংলাদেশে এখন দেখবেন লালমাটিয়ায়, উত্তরায়, ঢাকার বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ব্রিটিশ কারিকুলাম দ্বারা পরিচালিত বা অস্ট্রেলিয়ান কারিকুলামে পরিচালিত, আমেরিকান কারিকুলামে পরিচালিত বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, এখন তৈরি হয়েছে। দেখেন, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল অথবা মাদ্রাসা যদি তৈরি হয় এটার বিপক্ষে না, যত পারেন আপনারা বানান। প্রশ্নটা হচ্ছে প্রতারণাটা কোন জায়গায় হচ্ছে? বাপ মা চায় ছেলেটা আমার হাফেজ হোক, আলেম হোক। এখন ইংলিশ মিডিয়াম এমন স্কুলে আপনি দিয়ে আসছেন যেখানে আলেম হওয়ার জন্য ন্যূনতম যে সিলেবাসগুলো থাকা দরকার, মানে দাখিল পর্যন্ত অথবা আলেম পর্যন্ত, এ লেভেল বা ও লেভেল পর্যন্ত, এর পরবর্তীতে ছেলেটা কোথায় পড়বে, কি করবে, এটার কোনো রূপরেখা নাই। খালি কিছু তেলাওয়াত পারে, বিশুদ্ধ তেলাওয়াত করতেছে, অনাবাসিকে থেকেও কিন্তু হিফস হয়ে যাচ্ছে। আপনি দেখাইতে পারবেন বাংলাদেশে দেখাইতে পারবেন যে কোনো একটা ভালো ইংলিশ মিডিয়াম মাদ্রাসার ছাত্র আন্তর্জাতিক কম্পিটিশনে গিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে? দেখাতে পারবেন? ভালো একটা জায়গায় তারাবি পড়াচ্ছে? দেখাতে পারবেন? এক বসায় গোটা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে, এরকম দেখাতে পারবেন? আপনাদের চোখে দেখা পড়তে পারে, আমার চোখে দেখা পড়ে নাই বা আমি দেখি নাই। দেখেন, আমি আবারও বলি, ইংলিশ মিডিয়াম স্কুল আপনি 1 কোটি বানান, 1000 বানান, আমাদের কোনো সে নাই। কিন্তু কথা হচ্ছে বাপ মাকে এই বুঝটা দেওয়া যে এখানে দিলে আপনার ছেলে বড় হাফেজ হবে বা আলেম হবে বা বিজ্ঞ ইসলামিক স্কলার হয়ে যাবে, এটা এত সোজা না, এটা ধোঁকাবাজি। আমরা মাদ্রাসা লাইনে যখন পড়েছি, দেখেন এখানে অনেকগুলো কিতাব আছে, যে কিতাবগুলো ছাড়া একজন মানুষ কখনোই আপনার পূর্ণাঙ্গ আলেম হতে পারবে না। আপনি ও লেভেল এ লেভেল পর্যন্ত এখানে মিজান আছে, নাহবিমের আছে, হেদায়তুন নাহু আছে, কাফিয়া আছে, সরে বেকা আছে, সরে জামি আছে, হেদায় আছে, জালালাইন আছে, মেশকাত আছে, দাওরা হাদিস আছে। প্রত্যেকটা জামাতে 8টা-9টা করে কিতাব আছে। আচ্ছা, 8টা-9টা কিতাব আপনি পড়াইতে পারলেন না, অ্যাটলিস্ট 3টা-4টা মৌলিক কিতাব তো আপনি পড়াবেন। এগুলো ছাড়া মানুষ আলেম হবে কিভাবে? এখন আপনি আপনার ছেলেকে হাফেজ বানানোর জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 2 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে ভর্তি করলেন। ছেলেটা বিশুদ্ধ একটু তেলাওয়াত করতেছে, আপনি খুব স্যাটিসফ্যাকশনে ভুগছেন যে মনে হয় ভালো কিছু হয়ে গেছে। এত সোজা না। দেখেন, আলেম হওয়ার জন্য কোরআনের তাফসির পড়া লাগে, হাদিসের গভীর অধ্যয়ন লাগে, উসুলুল হাদিস ফিকা, উসুলুল ফিকা, আরবি ভাষা, ব্যাকরণ, আকিদা, ইসলামের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়া লাগে। ভালো হাফেজ হওয়ার জন্য একটা ছেলেকে মিনিমাম 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা পড়াশোনা করা লাগে, মিনিমাম 13 ঘন্টা, যদি জাদরেল আলেম হতে চান বা হাফেজ হতে চান। আপনি পুরো কারিকুলামের মধ্যে দিনে 2 ঘন্টা কোরআনুল কারিমের হিফজ বা জেনারেল পড়াশোনার সাথে সমন্বয় করে বিশাল কিছু করে ফেলবেন, এটা ধোঁকাবাজি। এক্ষেত্রে অভিভাবকদের বোঝা উচিত। দেখেন, আমি একজন হুজুর মানুষ, ইসলামী শরিয়ার কিতাবগুলো আমরা পড়েছি। এখন পড়তে পড়তে আমি যদি বলি যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আইন ডিপার্টমেন্টে পড়ে আসি, ল নিয়ে কিছু পড়াশোনা করি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস নিয়ে কিছু পড়াশোনা করি, আমি আরেক জায়গা থেকে ইতিহাস নিয়ে বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি, এটা কি সম্ভব? এত সোজা সম্ভব না। সুতরাং ছেলেকে যদি আলেম বানাইতে চান, হ্যাঁ, ইংলিশ এটা একটা ভাষা, যদি ইংলিশ শেখানোর প্রয়োজন হয় আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান। আলেম বানানোর জন্য জেনারেল কারিকুলামের সাথে ইংলিশ মিডিয়ামের কারিকুলাম বাংলাদেশে যেটা হচ্ছে, এটার মধ্যে ধোঁকাবাজি আছে, হয়তো বা আপনি বুঝেন না। ছেলেকে যদি আলেম বানাইতে চান তাহলে পূর্ণাঙ্গ আলেমের কোর্স যেখানে পড়ানো হয় সেগুলোতে পড়ান। মাদানী নিসাবে দেন, কওমি সিলেবাস, আলিয়া সিলেবাসের সমন্বয় যদি কোনো জায়গায় থাকে সেখানে দেন, যেখানে হাদিসের কিতাবগুলো পড়ানো হচ্ছে কিনা, তাফসিরের কিতাবগুলো পড়ানো হচ্ছে কিনা। তাহলে বাপ মা প্রথমে মনে করতেছেন, স্যাটিসফ্যাকশন আপনি ভুগছেন যে আমার ছেলেটা হাফেজ হচ্ছে, আমার ছেলেটা আলেম হচ্ছে। আসলে হাফেজ আলেম আপনি একটাও দেখাইতে পারবেন না, একটাও পারবেন না। বরঞ্চ পরবর্তীতে কি হয়, ও লেভেল এ লেভেলের পরে দাড়ি কেটে ফেলাই, এরপরে সে কোটটাই পড়ে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। হাফেজ মৌখিকভাবে হলেও আসলেই মানে পরবর্তীতে পেটে বোম মারলেও 10টা পৃষ্ঠা সে টানা শোনাইতে পারে না। এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি কোনো স্কুলের বিপক্ষে কথা বলতেছি না, কোনো মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছি না। আমি বলতেছি এই যে লক্ষ লক্ষ টাকা আপনি যে খরচ করতেছেন ইংলিশ মিডিয়ামে, ও লেভেল এ লেভেলের পরে ও বাংলাদেশে কোনো মাদ্রাসাতে পড়েও না, ও চলে যায় বিদেশে। বিদেশে যাওয়ার পরে যখন জেনারেল সাবজেক্টে যাচ্ছে
জেনারেল সাবজেক্টে যাওয়ার পরে বাপ মার যে স্বপ্ন নিয়ে তাকে ভর্তি করেছিল একটা স্বপ্ন ঠিক থাকতেছে না। তাহলে এটা কি হচ্ছে? এই যে লাখ লাখ টাকা আপনি খরচ করছেন, মূলত আপনি বোঝেন নাই। এখন ইংলিশ মিডিয়ামে যদি পড়াইতে চান, জেনারেল যেমন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে অনেক বাপ মা, আপনি আপনার ছেলে মেয়েকে ওই নিয়তেই ছেড়ে দেন, সেখানে পড়ুক। কিন্তু বড় আলেম, বড় হাফেজ বানাইতে হলে বাংলাদেশে এখন কোনো ওইরকম ইংলিশ মিডিয়াম তৈরি হয় নাই, আর এটা সম্ভব না। চারিদিকে 2 নৌকা পা না, এখন বাপ মা 8 নৌকাতে পা দিচ্ছে, 8 নৌকায়। আমার ছেলেটা সব পড়তেছে। মানুষের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, এত সোজা না। যদি সোজা হইতো তাহলে সব বাপ মা আজকে বাংলাদেশে মানে লক্ষ লক্ষ যাদের আলেম তৈরি হয়ে যেত। এই জন্য যে জায়গার যে জিনিস সেই জায়গাতেই সেখানে পাঠান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন।